বাজার করতে যাব, রেডি হয়েছি, বাসায় কেউ নেই, ছেলে মেয়ে তো মানে বাজার করতে যাব একা একা, মানে অনেক একটা প্যারা। তো তারপরেও আমাকে যেতে হবে, করার কিছু নেই, বাচ্চা দুইটাই আমার ব্যস্ত থাকে। তো এখন তারা মানে এক একজন এক এক জায়গায় আছে, আবার আমরা মানে এক জায়গায় হব একটু পরে। তো যেহেতু এক জায়গায় হব, তো সেক্ষেত্রে আমি আমার মতন করে বাসা থেকে বের হয়ে গেলাম। রাস্তা একদম ফাঁকা, কারণ এখন তো শীতের দিন, রাস্তা অনেকটা ফাঁকা থাকে। আর আমি একটু রাত করেই বাজার করতে বের হয়েছি 8টার দিকে। আর যেহেতু আমি বাজার করতে গিয়েছি 8টার দিকে, যে 1 ঘন্টার মধ্যে করে এসে আবার লাইভে আসবো, সো যেতে পারিনি, অনেক লেট হয়েছে। তো আমার মাছ কেনাকাটা শেষ, এক হাতে আমি ভিডিও করতে পারি না, এবং মানে আবার যে মানে আবার ভিডিও করব না, বাজার করব না, কিনবো, দাম দর করব, একজন ক্যামেরাম্যান থাকলে ভালো হয়। আমি আবার মানে মাছটা এখানে নিয়েছি সরপুঁটি মাছ, তারপর হলো জাটকা মাছ। এই মাছটা আমি মানে 15-16 বছর আগে খেয়েছিলাম। আমার শাশুড়ি এই মাছটা একসময় কিন্তু মানে ভেজে দিত, মানে ডাল ভাতের সাথে ভেজে। হঠাৎ করে মাছটা দেখে মন চাচ্ছে যে না, মাছটা কিনে খাই। তারপরে এদিকে এটাকে জানি কি মাছ বলে, এগুলো নাকি সাগরের মাছ। তো আমি আমার লাইফে কখনো এই মাছটা খাই নাই। চাচা বসেই আছেন, ঘুমান নাই? ঘুমান নাই মানে আমাদেরকে রাইখে ঘুমাবেন না? আমি ধরেন গেছি একা, আবার একখানে হয়েছে গিয়ে 3 জনেই, আবার ধরেন একখানে হওয়ার পর খাওয়া দাওয়া করে একটা গেছে আবার একদিকে, 8টা গেল একদিকে, আমি আসলাম একটু পরে আবার ওরা দুজন ঢুকবে। মানে একবারে ঢুকতে পারি নাই, আর একসাথে বাইরেও হতে পারি নাই, কিন্তু এক জায়গায় গিয়ে হইছি। এই অবস্থা। আসতেছে আসতেছে, আসলে আর কি দরজা লাগাই দেন। ঠিক আছে। আমার এই জিনিসটা খুব ভালো লাগে, কেন জানি আমার বাচ্চাদেরকে যদি কেউ আদর করে, আমার মনটা মুগ্ধ হয়ে যায়, এবং আমার মন চায় যে আমি তাকে সর্বোচ্চ দিয়ে তাকে ভালো রাখার চেষ্টা করি। সেটা আমার মানে কেন জানি এটা সবসময়। আর যে আমার বাচ্চাকে কোনো কিছু বলবে, আমার মনে হয় সে আমার পৃথিবীর মধ্যে সব থেকে পরম শত্রু। তার মতন পরম শত্রু হয়তো বা আমার পৃথিবীতে আর কোনো জন্মই নিতে পারে না। আমার বাচ্চাদের বিরুদ্ধে আমি যদি কেউ কোনো কথা বলে, বা আমি যদি শুনি, বা একটু ন্যাকামো করে যদি তাদেরকে মানে করা হয়, যত্ন করা হয়, তাহলে আমি আমার বাচ্চাদেরকে সেখানে একদমই যেতে দেব না। কারণ আমি সবসময় নিজেও এমন, কারণ যেখানে মূল্য নেই সেখানে না যাওয়াই ভালো, আর সেই জায়গাগুলো অ্যাভয়েড করাই ভালো, এটাই স্বাভাবিক। যাই হোক, আমার কাটা বাচ্চা মানে সব কিছু আমার এখন শেষ। এখন আমি জাস্ট প্যাকেট করব আর ফ্রিজে রাখবো। আর ফ্রিজও অনেক ক্লিন করার বিষয় আছে, আজকে ফ্রিজ ক্লিন করব না, অন্য একদিন ক্লিন করব। তো আজ পর্যন্ত এই পর্যন্ত ভিডিওটা রইলো। আশা করি সকলের ভালো লেগেছে। সকলকে আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।